গাই এবার। টেন্স তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকের আছে চার চার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, নামতার, নামতার। তাহলে 12টা টেন্স আমরা একেবারেই। হাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অন্যান্যদেরকে শুভেচ্ছা রইল। দেখেই বুঝতে পারতেছো আজকের টপিক্সটি হবে টেন্স সম্পর্কে। অনেকেই টেন্স জানো, যারা বিগিনার্স একেবারে এই টেন্স সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য আজকের আলোচনা খুবই ফলপ্রসূ হবে। আমার টেন্স সম্পর্কে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। টেন্স বা কাল সম্পর্কে জানতে হলে তার আগে আমাদের কিছু জিনিস স্পষ্টভাবে ধারণা থাকা উচিত। সেগুলো হলো পার্সন, ভার্ব, ওয়ার্ড মিনিং। আমরা এগুলো একটাও কিন্তু আমাদের টিচারের সাহায্য ছাড়াই এগুলো আমাদের আয়ত্ত করার বিষয়। তারপরও আমার চ্যানেলের পার্সন সম্পর্কে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা একটা দেখে সম্যক একটা পরিষ্কার ধারণা পার্সন সম্পর্কে পেয়ে যাবেন। পার্সনের সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, এইসব ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো ক্লিয়ারলি জানতে হবে। ভার্বের যে কনজুগেশন, যেমন এই যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বলা হয়, বেস বা প্রেজেন্ট, এটা কি পাস্ট, এটা কি পাস্ট পার্টিসিপল, তাই না? এই তিনটা ফর্ম আকারে আমাদের জানতে হবে। যেমন গো, এর পাস্ট হলো ওয়েন্ট, এর পাস্ট পার্টিসিপল কি ডান, তাই না? যেমন রাইট মানে লেখা, এটা প্রেজেন্ট বা বেস, এর পাস্ট কি রোড, এর পাস্ট পার্টিসিপল কি রিটেন। তাহলে এভাবে ভার্বের আমাদের তিনটি রূপ খুব সুন্দরভাবে জানা অত্যন্ত জরুরি, ঠিক আছে? তাহলে ভার্বের কনজুগেশনগুলো জানার জন্য একটু আমাদের পরিশ্রম করতে হবে। বই সুন্দরভাবে লিস্ট আকারে অনেক প্রয়োজনীয় ভার্বগুলো, নিত্য প্রয়োজনীয় ভার্বগুলো দেওয়া রয়েছে। এগুলো বারবার পড়ার মাধ্যমে আয়ত্ত করতে হবে। আর ওয়ার্ড মিনিং তো একটা কি বলবো, সেলফ রিলায়েন্ট, সেলফ সিস্টেম, এটা নিজে নিজে আয়ত্ত করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই পার্সন, ভার্ব এবং ওয়ার্ড মিনিং এর যখন একটা সাহস, কনফিডেন্স আমাদের মধ্যে থাকবে, তখন টেন্সের কাজগুলো আরও সহজ হবে। তো ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে মূল টেন্সের শাখা প্রশাখা, কাকে বলে টেন্স, টেন্সের প্রকারভেদ, এগুলো আমরা জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিয়ার ভিউয়ার্স, বোর্ডে দেখতেই পাচ্ছেন যে কাল, টেন্স। হোয়াট ইজ টেন্স? তাহলে টেন্স ইজ a period of action, a period of action, অর্থাৎ কোনো কাজের সময়কে, সময় প্রকাশ, অর্থাৎ কাজের সময়কে টেন্স বলে। যেমন আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এটা কি বোঝাচ্ছে? পাস্ট হয়ে গেছে, পাস্ট টেন্স। আমি ভাত খাই, তাহলে এই যে এখন প্রেজেন্ট বোঝাচ্ছে। আমি ভাত খাচ্ছি, খাই, এগুলো বর্তমানকে বোঝাচ্ছে। আমি আগামীকাল ঢাকা যাব, তাহলে এটা কি ফিউচারকে বোঝাচ্ছে, আগামীকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এভাবে কথাগুলো থেকে তিন ধরনের কাল নির্ধারণ করতে পারি। এটা হলো কি প্রেজেন্ট টেন্স। তাহলে টেন্স প্রধানত কয় প্রকার হয়ে গেল? তিন প্রকার। হ্যাঁ, প্রধানত কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হলো প্রেজেন্ট টেন্স। আর এগুলো বাংলায়, হ্যাঁ, বাংলা ক্রিয়া শেষে এই চিহ্নগুলো দিয়ে চেনা যাবে। স্বরীয়, অন্তস্থ, ও, এ, স, হ্রস্ব ই, এগুলো দিয়ে সাধারণত বাংলায় ক্রিয়া শেষে চিহ্নগুলো দিয়ে চেনা যাবে এই প্রেজেন্ট টেন্স। দুই নম্বর কি পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স সাধারণত বাংলায় ল অথবা ত, এই দুটি বর্ণ খুবই গুরুত্বপূর্ণ। ল এবং ত দিয়ে পাস্ট টেন্স চেনা যাবে। যে আমি ভাত খেলাম, সে স্কুলে গেল, আমরা স্কুলে যেতাম, তারা বল খেলতো, তাহলে এগুলো দিয়ে পাস্ট ধারণা বোঝায় এবং ল ত দিয়ে প্রকাশ পায়। অন দ্য আদার হ্যান্ড ফিউচার, তাহলে তিন নম্বর টেন্সের না ফিউচার টেন্স। ফিউচার টেন্স আবার ব, বাংলায় ব দিয়ে প্রকাশ পায়। যেমন আমি খেলবো, সাঁতার কাটবো, ভাত খাবো, হ্যাঁ, স্কুলে যাবো, সবগুলো কি ব দিয়ে ফিউচার টেন্স চেনা যায়। তাহলে আমরা কি দেখলাম যে টেন্স প্রধানত তিন প্রকার। হ্যাঁ,
কি টেন্স? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আর এই তিনটে টেন্স আবার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই প্রত্যেকটা আবার 4 প্রকার করে বিভক্ত। কয় প্রকার করে? 4 প্রকার করে বিভক্ত আছে, 4টা করে ভাগ আছে, হ্যাঁ 4টা করে শাখা আছে। তাহলে এটা 4টা, এটা 4টা, এটার, তাহলে 3 4-এ মোট কটা হলো? 12টা। তাহলে 3 গুণন 4 ইকুয়াল 12। তাহলে মোট টেন্স হচ্ছে 12টা। তাহলে আমরা দেখি এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই বিন্দুতে এসে মিলিত হয়েছে। তাহলে কি বোঝা যাচ্ছে? যে এই যে প্রেজেন্টেরও 4টা টেন্স, এই যে 4টা, এটাকে আমি দেখাইছি কি সিম্পল বা ইনডিফিনিট, কন্টিনিউয়াস বা প্রগ্রেসিভ, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সবগুলো এই লাইনে এসে লাগছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে প্রেজেন্টেরও 4টা, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে পাস্টেরও 4টা হবে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেরও 4টা হবে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকের কটা কটা করে হলো? 4টা করে। তাহলে আমরা ছন্দে ছন্দে ভাবে বলতে পারি। সবাই আমার সাথে একটু মজা করে বলো। টেন্স 3 প্রকার। টেন্স কয় প্রকার? টেন্স 3 প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। টেন্স 3 প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকের আছে 4 4। প্রত্যেকের আছে 4 4। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, নামতার। আবার গান গাই এবার। টেন্স 3 প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকের আছে 4 4। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, নামতার। তাহলে 12টা টেন্স আমরা একেবারেই একদমই বলে ফেলতে পারবো। প্রেজেন্টের 4টা, পাস্টের 4, ফিউচারের 4, এই হলো মোট 12টি টেন্স। তাহলে প্রথমে আমরা আলোচনা করব প্রেজেন্ট এর 4টা টেন্স। প্রেজেন্টের 4টা টেন্স যদি আমরা ভালো করে রপ্ত করতে পারি, তাহলে পাস্ট ও ফিউচার এর টেন্সগুলো আমাদের আয়ত্ত করা একেবারেই ইজিয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা পর্যায়ক্রমে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবগুলো আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেন্স সম্পর্কিত সব টেন্সের উপর ভিডিও পেতে পর্যায়ক্রমে সব টেন্সের উপর ভিডিও দেওয়া হবে। আপনারা ভিউ বাংলি চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।